27 নভেম্বর 2025। গুগল ওয়েবসাইট, ওয়েদার ফোরকাস্ট, অফিসিয়াল, আনঅফিসিয়াল, এআই, বিআই, পাঁজি টাজি যত আছে সব দেখে কাঞ্চনজঙ্ঘা যাতে দেখা যায় তার প্রবাবিলিটিটাকে ম্যাক্সিমাইজ করে বেরিয়ে পড়লাম একা সোলো ড্রাইভে, শুধু কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে। এটা আমার থার্ড সোলো ড্রাইভ। এবারে উদ্দেশ্য ঋষভে বসে সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখা। এর আগে ঋষভে এসেছি, ভাগ্য ভালো ছিল না, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। কলকাতা থেকে কিভাবে গেলাম, NH12, NH34 এসব সবারই জানা। তবে এখন কল্যাণী এক্সপ্রেস হয়ে গেলে বারাসাতের জ্যাম অ্যাভয়েড করা যায়। তবে কৃষ্ণনগরে লাঞ্চ করার জন্য অত্যন্ত ভালো একটা জায়গা পেয়েছিলাম, সরকারবাবুর হোটেল। খাওয়া দাওয়া অত্যন্ত ভালো, রিজনেবল প্রাইস, ভালো কোয়ালিটি। তবে এখানে আরও ভালো যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত সব মিষ্টি, সরভাজা, সরপুরিয়া, খুব হাই কোয়ালিটি ছিল। ফেরার সময় বাড়ির জন্য নিয়েছিলাম। রাতে নাইট স্টে করার জন্য আমার সব হোটেলের প্রয়োজন হয় না, যেখানে পারি ভালো পেট্রোল পাম্প দেখে ঘুমিয়ে পড়ি। তো সারা রাত ড্রাইভ করলাম। আমার ভালোই লাগে ড্রাইভ করতে, নিজের মনের মতো গান টান চালাই আরামসে। ভোরবেলা সেবককালী মন্দির হয়ে প্রায় 5টার সময় পার হচ্ছি করোনেশন ব্রিজ। আমার কাছে একটা অদ্ভুত অভিজ্ঞতা। এর আগে কোনো দিন এত অন্ধকারে আমি পাহাড়ের রাস্তায় গাড়ি চালাইনি। তো এই করোনেশন ব্রিজ ভোরবেলা ক্রস করে বোঝাও যাচ্ছে না যে এটা অ্যাকচুয়ালি করোনেশন ব্রিজ। দেখতেই পাচ্ছেন চারিদিকে অন্ধকার। যাই হোক, আমার উদ্দেশ্য ছিল বাগরাকোট লুপ ব্রিজ দিয়ে যাওয়া। তাই মংপং হয়ে বাগরাকোট মিনা মোড় থেকে আমাকে বাগরাকোটের রাস্তাটা ধরতে হলো। তো ভোরবেলায় আলো হালকা হালকা ফুটেছে, অত্যন্ত সুন্দর পরিবেশ, যেতে ভালো লাগছিল। মাঝে এক জায়গায় দাঁড়িয়ে একটু চাও খেয়েছি। এই আসছে বাগরাকোট লুপ ব্রিজ। সরু সরু কাটি কাটি পিলারের ওপরে দাঁড়িয়ে রয়েছে ব্রিজ। দেখলে মনে যাবে এক্ষুনি খুলে পড়ে যাবে। যাই হোক, বেশি ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই, যথেষ্ট মজবুতভাবেই বানিয়েছে। আর সৌন্দর্য তো অতুলনীয়, অদ্ভুত সুন্দর এই ব্রিজের টার্ন। লুপ মানে সে যেন সে একদম সেই পড়েছিলাম না হেনলির লুপ, পুরো সেরকম দুর্দান্ত এই ব্রিজের ভিউ, এই ব্রিজে ওঠা। তো যখন উঠছি ভিডিও তো আপনার কার ক্যাম দিয়ে যেটা উঠছে সে পরিষ্কার বোঝা যাচ্ছে না ব্রিজের সৌন্দর্য। দূর থেকে প্যানোরামিক ভিউ পেলে ব্রিজের মেইন সৌন্দর্যটা বোঝা যায়। তবে ব্রিজে ড্রাইভ করতে গিয়ে ভেবেছিলাম এটাই একটা ব্রিজ, কিন্তু তারপর দেখলাম না এরকম আরও 2-3টে ব্রিজ আছে। আর কিছু কিছু ব্রিজ আন্ডার কনস্ট্রাকশন, একদিকে লোহার খাঁচার মতো এখনও কংক্রিটই পড়েনি, আর একদিকটা কমপ্লিট করে সেদিক দিয়ে গাড়ি যাচ্ছে। সেটা দেখে বেশ ভয়ই লেগেছিল। এবারে যে জায়গাটা পৌঁছলাম লুপ ব্রিজে, দেখছি ভিউ তো খুব সুন্দর লাগছে ব্রিজের, দুর্দান্ত। আর এদিকে সূর্য ওঠার সময় হয়ে এসছে, আকাশটা দেখুন, অদ্ভুত কালার। তো সূর্য উঠবো করছে, আর একটু ততক্ষণ ওয়েট করলাম এই ব্রিজের একটু ভিউটা পাওয়ার জন্য। একটা ভিডিওটা তুলে নিলাম, কারণ গাড়ি চালাতে গিয়ে তো অতটা ব্রিজের ভিউ পাওয়া যায়নি, তাই জন্য এখানে একটু ভালো করে ছবিটা তুললাম। তার সাথে সানরাইজের জন্য একটু অপেক্ষা করছি। এই সানরাইজ শুরু হচ্ছে, আমার জীবনে দেখা মনে হয় অন্যতম সেরা একটা সানরাইজ। দূরে পুরোটা কিন্তু সমতল, সেখান থেকে প্লেন সারফেস, সূর্যটা এমন উঠছে যেন মনে হচ্ছে মাটি থেকে হঠাৎ ফুঁড়ে বেরিয়ে আসছে। তো ভিডিওটা 2x স্পিডে করা আছে, না হলে আপনারা একটু বোর হয়ে যাবেন।
সানরাইজটা দেখুন, আমিও যেমন দেখেছি, প্রাণ ভরে দেখার মতো, অত্যন্ত সুন্দর ভিউ। মানে এরকম সানরাইজ আমি কবে দেখেছি মনে পড়ছে না। আমি মানে টাইগার হিল থেকেও এত ভালো সানরাইজ দেখিনি, কারণ ওখানে মেঘের অনেক সমস্যা থাকে। এখানে তো কোনো অবস্ট্রাকশান নেই, সুন্দরভাবে সূর্যটা উঠল, একদম অদ্ভুত রং। সামনেটা মনে হচ্ছে যেন সমুদ্র, সমতল নয়, মনে হচ্ছে যেন সমুদ্র। এই ভোরবেলাও 2-4 জন লোক পাওয়া গেল, সেই সাথে নিজেরও একটু সেলফি ভিডিও তুলে নিলাম। অন দ্য ওয়ে যেতে গিয়ে পাহাড়ের কালারের ভেরিয়েশনটাও বেশ ভালো লাগলো, কেমন অদ্ভুত একটা গোলাপি একটা আভা পাওয়া যাচ্ছে দূরের পাহাড়গুলোতে, বেশ সুন্দর। ওই আমার ওয়াগানার 1.2 বিশ্রাম নিচ্ছে। ফার্স্ট ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা ইন দিস ট্যুর। কাঁচের মতো পরিষ্কার, একদম এক টুকরো মেঘও নেই, মনে হচ্ছে শূন্যে ভাসছে। আমার আশা সার্থক হয়েছে। আহ, দুর্দান্ত। লোলেগাঁওয়ে একটা রিসর্টের একটু স্টে, বাথরুম ওয়াশরুম সেরে কফি নিয়ে সাথে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার ভিউ ফ্রম লোলেগাঁও। পাইন ফরেস্ট হয়ে এবার লাভার উদ্দেশ্যে রওনা দিলাম। আগে লাভার রাস্তা আরও বাজে ছিল, এখন অনেক বেটার, গাড়ি চালাতে খুব একটা অসুবিধা হয়নি, দুদিকে জঙ্গল। এই হচ্ছে আমার কর্মা হোমস্টে রিসর্ট, আমার রুম। এই জানলা থেকে জানলা খুললাম, আর এই সামনে এই আমাদের কাঞ্চনদা। পাতল, এই দেখ আয়, পাটা তুল, পাটা যেমন করে পাটা তুলছিলিস তো, ও ও পাটা তোলো তোলো, হ্যাঁ হ্যাঁ, এদিকে এদিকে পাটা তোলো যেমন করে তুলছিলে, তোলো তোলো, যেমন করে থ্যাংক ইউ জানাচ্ছিলিস পাটা তুলে দেখা। ও তো যেই ক্যামেরা দিয়েছি অমনি আর পা তোলা বন্ধ করেছে। আর কিছু খাবার নেই, যার দুটো হাড্ডি ছিল দিয়ে দিয়েছি, তুই পলা যা, আর তোরা পলা যা, আর কিছু নেই, যা ছিল দিয়ে দিয়েছি একে, পলা যা, চল পলায়ে যাই। হোটেল থেকে রাতের ভিউয়ের ভেরিয়েশন, সন্ধে থেকে রাত, গ্যালাক্সি, আকাশে নয় নিচে। সানরাইজ ফ্রম রিসর্ট। পাখির ডাক, সাথে সানরাইজ, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা।
ফেরার পথে লাভাতে এটা একটা উপরি পাওনা আর্চারি কম্পিটিশন। দেখে মনে হচ্ছিল তীরগুলো দুটো পাহাড়ের মাঝেই মনে হয় কোথাও পড়ে যাচ্ছে। ভাবতে পারিনি যে এই বিশাল ডিস্টেন্স ক্রস করে তীরগুলো টার্গেটে পৌঁছচ্ছে। কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢেকে গেছে আজকে। ওই একটু টুকটাক কিছু উঁকি মারছে এদিক ওদিক থেকে সাঙ্গপাঙ্গ যারা আছে কাঞ্চনজঙ্ঘার। মেন কাঞ্চনজঙ্ঘাটা এই এর পিছনে লাভা মনেস্ট্রি। এই কাঞ্চনজঙ্ঘার ছোট ভাইকে দেখা যাচ্ছে। জগন্নাথ দেবের মতো কাঞ্চনজঙ্ঘারও জ্বর হয়েছে।